এখনকার নেতারা নির্বাচনে কারি কারি টাকা খরচ করেন, কিন্তু এই দেশে সম্ভবত একজনই জননেতা ছিলেন যিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগের দিনও ঠেলাগাড়ি চালিয়ে ক্ষুধা নিবারণ করেছেন। অবশ্য ঠেলাগাড়ির পাশাপাশি বাবুর্চির কাজও করতেন। বাবুর্চি থাকা অবস্থায় একবার রাষ্ট্রপতি নির্বাচনও করেছেন, অথচ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন কপরদক্ষিণ। মারাও যান টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে। তিনি সিলেটের এক সময়ের নিরন্ন মানুষের নেতা ছক্কা সয়ফুর। ছক্কা ছয়ফুর ছিলেন শোষিত মানুষের এক প্রতিবাদী কণ্ঠস্বর। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে মাইক টানিয়ে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতেন তিনি। তার অদ্ভুত কিন্তু সাধারণ জীবন দর্শনে মুগ্ধ হতো সাধারণ শ্রমজীবী মানুষ। এমনকি ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে যখন তিনি পুলিশি প্রটোকল পেলেন, তখন সোজাসাপটা বলে দিয়েছিলেন নিজে খেতে পারেন না, পুলিশকে খাওয়াবেন কি দিয়ে। সেই নির্বাচনে প্রায় ৬০ জন প্রার্থীর মধ্যে অষ্টম হয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন এই জাঁকজমকহীন মানুষটি। ১৯৯০ সালের উপজেলা নির্বাচনে তিনি যখন ডাব মার্কা নিয়ে দাঁড়ালেন, তখন তার কোনো প্রচারক ছিল না। একটি হ্যান্ডমাইক হাতে নিজেই চালাতেন প্রচারণা। প্রতিপক্ষ প্রার্থীর গুন্ডা বাহিনীর হাতে জখম হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। সাধারণ মানুষই চাঁদা তুলে তাকে বিজয়ী করে। ৫২,০০০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হওয়ায় তার নামের সঙ্গে যুক্ত হয় ছক্কা উপাধি। অদ্ভুত সব নির্বাচনী অঙ্গীকার সত্ত্বেও তিনি ছিলেন মাটির মানুষ, যিনি বিশ্বাস করতেন বড় বড় রাস্তার চেয়ে খাল খনন করে নৌকায় চলাই এ দেশের মানুষের জন্য বেশি কার্যকর। তবে ক্ষমতার চেয়ারে বসেও দুর্নীতির সঙ্গে আপোস করেননি এই নীতিবান মানুষটি। তিনি উপজেলা পরিষদে পাহারা বসিয়ে দুর্নীতির পথ বন্ধ করায় স্বার্থান্বেষী ইউপি চেয়ারম্যানরা তার বিরুদ্ধে একট্টা হয়ে অনাস্থা প্রস্তাব আনেন। শেষ পর্যন্ত ষড়যন্ত্র আর রাজনৈতিক পট পরিবর্তনে তার পথ স্থগিত হয়ে যায়। ক্ষমতা হারানোর পর এই অকুতোভয় নেতা আবারও হারিয়ে যান লোকচক্ষুর অন্তরালে। নিদারুণ অর্থকষ্ট আর অবহেলায় শেষ হয় বাংলার ইতিহাসে এক বিরল ও সৎ জননেতার জীবন কাহিনী। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।